পবিত্র কোরআনে আছে, এটা আছে কি না এটা জানার জন্য তিনি সিরিয়া গিয়েছিলেন, সিরিয়া ভাষা শিখলেন, আর সিরিয়া ভাষা শিখার পরে কোরআনকে এই সিরিয়া গেলেন, আর সেখানে গিয়ে আরবিক শিখলেন, আরবি ভাষা শিখলেন, আর তারপরে নিজে পবিত্র কোরআন অধ্যয়ন করলেন যে এটাকে মুসলমানরা বিকৃত করে বর্তমান যুগের সাথে কোরআনকে মিলাচ্ছেন নাকি আগে থেকেই কোরআনে এই বিষয়টা আছে। ইসলামের বাস্তবতা সত্যতা জানার পরে যে সেখানে আদম আলাইহিস সালামের সৃষ্টি রহস্য উল্লেখ ছিল, পরিশেষে তিনি কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছে। মুরেস বোকাইলি, বাইবেল, কোরআন এন্ড সায়েন্স আপনারা পাবেন। এই মুরেস বোকাইলি তার ওই ইসলাম কবুলের পিছনে একটা গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে। আপনার ফ্রান্সে যারা বাইরে রাজ্য থেকে বিভিন্ন নেতা মন্ত্রী তথা রাজা বাদশারা চিকিৎসার জন্য যেতেন, তখন মুরেস বোকাইলি সে ছিল একজন খ্রিস্টান প্রচারক, তার দায়িত্ব ছিল এই ধরনের ব্যক্তিদের আপনার চিকিৎসা করা, সেবা দেওয়া। আর ওই চিকিৎসা এবং সেবার মাধ্যমে তারা নিজের ধর্ম মতটাকে তার সামনে পেশ করত এবং যে ধর্মের সে অনুসারী হতো সেই ধর্মটাকে বাতিল আখ্যায়িত করার কারণে আপনার নানা ধরনের মন্তব্য সে করত। একদা সৌদির বাদশাহ যখন সেখানে চিকিৎসার জন্য যান, সেই মুহূর্তে আপনার সে আবার পেশ করে যারে পবিত্র কোরআন তো মোহাম্মদ রচিত, মোহাম্মদ আরাবিয়ান একজন ব্যক্তি এই পবিত্র কোরআন রচনা করেছে, এটা মোহাম্মদের উক্তি, আর এজন্য পবিত্র কোরআনে ভুল আছে। তো সেই বাদশাহ বলেছিলেন মুরেস বোকাইলিকে, বাদশাহ হতে পারেন কিন্তু তিনি ইসলামী জ্ঞানে জ্ঞানান্বিত ছিলেন, ফলে তিনি বলেছিলেন যে তুমি যে বলছো যে পবিত্র কোরআনে ভুল আছে, বিজ্ঞানের পরিপন্থী অনেক কথা আছে, তো এটা তুমি পবিত্র কোরআন পড়েছো দিয়ে বলছো না শুনে শুনে বলছো? বলছে হ্যাঁ আমি পবিত্র কোরআন পড়েছি। বাদশাহ বললেন আপনি আরবি জানেন? বলল আরবি জানি না। বললেন তাহলে? বলছে ইংরেজি অনুদিত আমি পবিত্র কোরআন পড়েছি। বাদশাহ মহাশয় বললেন আরে আপনি তো অন্যের মোকাল্লিদ, আপনি অন্যের অনুসারী, আপনি ওর অনুসরণ করেছেন যার অনুবাদ আপনি পড়েছেন। আপনি পবিত্র কোরআন অধ্যয়ন করুন, আর পবিত্র কোরআন যদি অধ্যয়ন করতে হয় যথাযথভাবে বুঝতে হয়, তাহলে পবিত্র কোরআন যে ভাষায় অবতীর্ণ হয়েছে সেই ভাষায় আপনাকে পবিত্র কোরআন অধ্যয়ন করতে হবে। এক, আর দ্বিতীয়ত যারা পবিত্র কোরআন এর যারা ধারক এবং বাহক, এক কথায় যারা সালাফি মানহাজে যারা বিশ্বাসী, যারা হলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র কোরআন এবং সুন্নাহকে সালাফদের পদ্ধতিতে, সাহাবা তাবেঈন, তাবা তাবেঈনদের পদ্ধতিতে বোঝার প্রচেষ্টা করে, তাদের অনুদিত কোরআন আপনাকে পড়তে হবে। যদি অনুবাদী কোরআন পড়েন, তরজমাই কোরআন পড়েন, মুরেস বোকাইলি সেদিন হয়ে গিয়েছিল, সত্যি তো আমি তো অন্যের গোলামি করেছি, নিজে তো আরবি বুঝি না। শেষ পর্যন্ত তিনি একজন সেই দিনই সিদ্ধান্ত নিলেন মনে মনে যে একজন আরবিক শিক্ষক আমি নিয়োগ করবো নিজের জীবনে। অতঃপর তিনি কন্টিনিউ আপনার 313 ঘন্টা প্রত্যেক দিন 1 ঘন্টা করে নিজের জন্য নির্ধারণ করেছিলেন, আরবিক একজন শিক্ষককে নিয়োগ করেছিলেন নিজের জন্য। তারপরে আরবি ভাষা শিখলেন, আরবি ভাষা শিখার পরে তিনি পবিত্র কোরআন অধ্যয়ন করলেন, আর পবিত্র কোরআন অধ্যয়ন করার পরে যিনি খ্রিস্টান প্রচারক একজন ডাক্তার ছিলেন, তিনি নিজেই আবার কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। বই লিখলেন বাইবেল, কোরআন এন্ড সায়েন্স। যে বাইবেলে অনেক ভুল আছে, আর বিজ্ঞান পরিবর্তনশীল, তবে বিজ্ঞানের যে কথাটা একেবারে প্রমাণিত সুপ্রিয় ভাই এবং বোন, সেটা প্রমাণ করে যে পবিত্র কোরআনে আগেই সে বিষয় ইঙ্গিত দেওয়া হয়েছে। বাইবেল, কোরআন এন্ড সায়েন্স এটা আপনারা অধ্যয়ন করতে পারেন সুপ্রিয় ভাই এবং বোন। বাইবেল, কোরআন এন্ড সায়েন্স তিনি এই বইটি লিখলেন ডক্টর মুরেস বোকাইলি, একজন খ্রিস্টান প্রচারক ছিলেন, কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। এইভাবে মুসলিমরা আজ ইসলাম কবুল করছে সুপ্রিয় ভাই এবং বোন, আর মুসলমানরা বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ
আরো যদি বলি আমরা এশিয়া মহাদেশের এই মুসলমানগুলো ইসলামকে বুঝি না, আকীদাকে বুঝি না, জুলম অন্যায় কি সার্বিকভাবে অবগত নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের সামনে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আনামের 6 নম্বর সূরার 82 নম্বর আয়াত, অত্র আয়াতে সব থেকে বড় জুলমের কথা আল্লাহ যে বলেছেন যে জুলমের কথা, সেই জুলম হলো সব থেকে বড় জুলম। পৃথিবীতে বহু জুলুম আছে, নানামুখী জুলুম আছে, নানামুখী অন্যায় অপরাধ আছে। পৃথিবীতে সব থেকে বড় অপরাধ যদি বলেন, পৃথিবীতে সব থেকে বড় অপরাধ, সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অন্যায় যদি বলেন, তাহলে এটা হলো শিরক। সুতরাং আল্লাহ তাআলা যখন এই আয়াত সূরা আনামের 82 নম্বর আয়াত অবতীর্ণ করলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান নিয়ে এসেছে, ঈমান নিয়ে আসার পরে নিজেদের ঈমানকে জুলমের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্য রইল নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। তাদের জন্য রইল নিরাপত্তা, তারাই সৎ পথের পথিক। যারা ঈমান নিয়ে আসার পরে নিজেদের ঈমানকে জুলমের সাথে সংমিশ্রণ করেনি, অর্থাৎ ঈমান নিয়ে আসার পরে তারা জুলুম করেনি। সুপ্রিয় ভাই এবং বোন, এই আয়াত যখন অবতীর্ণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে কে এমন আছে যে জুলুম করেনি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জুলুমকে তার ব্যাপক অর্থেই নিয়েছিলেন যে জুলুম অন্যায় অপরাধ তো কোনোভাবে হয়ে যাওয়াটাই স্বাভাবিক। জি, জুলুম অন্যায় হয়ে যাওয়াটা তো স্বাভাবিক, জুলুম অন্যায় থেকে বিরত থাকা তো অত্যন্ত কঠিন। এর ব্যাপক অর্থেই জুলুম নিয়েছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের জুলুমটা বলি তাহলে, আসলে জুলুমের অর্থ হচ্ছে কোন বস্তুকে তার স্থানে রাখা। যেমন হাত মোজা আছে পায়ে পরা, পা মোজাকে হাতে পরা, তো এটা হচ্ছে অন্যায়। আমার তন্দ্রা ভাব এসেছে আর তারপরেও আমি ঘুমাই না, শরীরকে রেস্ট দেই না, তাহলে এটা হচ্ছে আমার চোখের ওপরে জুলুম। আমার মলমূত্র ত্যাগ করার বেগ এসেছে আর তারপরেও চেপে আছি, তো এটা হচ্ছে আপনার নিজের ওপরে জুলুম। সুপ্রিয় ভাই এবং বোন, তার চোখের জুলুম আছে, মানুষের উপরে নিজের শরীরের অধিকার আছে, চোখের অধিকার আছে, এগুলো তো হয়ে যেতে পারে। আমি আপনাকে গালমন্দ করব না, আপনার ধন সম্পদ আত্মসাৎ করব না, আপনাকে মারব না, প্রহার করব না, ঠিক আছে, কিন্তু আমার দ্বারাও তো কোনো কিছু অন্যায় হয়ে যেতে পারে, জুলুম হয়ে যেতে পারে। তো এই ধরনের সার্বিক ব্যাপক অর্থে জুলুমকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিয়েছিলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে কে আছে যে জুলুম করেনি? তখন রাসূল তখন আল্লাহ তাআলা ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, সহিহ বুখারীর 32 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 124 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অত্র হাদিসটি সহিহ বুখারীর অনেক জায়গাতে উল্লেখ করেছেন। সহিহ বুখারীর কিতাবুল ঈমান, ঈমান অধ্যায়ে উল্লেখ করেছেন, আর সেখানে একটা অনুচ্ছেদ রচনা করেছেন, বাব জুলমুন দুনা জুলমিন, অর্থাৎ অনুচ্ছেদ অনেক প্রকার, অনেক জুলমের অনেক প্রকার, জুলমের প্রকার সমূহ, অর্থাৎ একটা জুলমের নিচে আর একটা জুলম রয়েছে, একটা জুলমের নিচে আর একটা জুলম রয়েছে, অর্থাৎ জুলমের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। জুলুম মানে অন্যায়, অন্যায়ের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, অপরাধের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে।
কিতাবুত তাফসীর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি হাদিসটিকে নিয়ে এসেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটিকে কিতাবুত তাফসীরও নিয়ে এসেছেন। সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম বললেন যখন এই আয়াত অবতীর্ণ হলো, আমাদের মধ্যে এমন কি আছে যে অন্যায় করেনি, জুলুম করেনি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা যা এ থেকে ভেবেছো তা নয়, তোমরা যা এ থেকে মনে করেছো তা উদ্দেশ্য নয়। এটা তাই যেমন লোকমান স্বীয় পুত্রকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। লোকমান হাকিম আলাইহিস সালাম ইনি নবী নন, একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, ঈমানদার এবং মুসলিম। তো তিনি তার স্বীয় পুত্রকে বলেছিলেন, হে বৎস, আল্লাহর সাথে শিরক করো না, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি আল্লাহর সাথে শরীক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম। তার কারণ শিরক হলো সব থেকে বড় জুলুম, শিরক হলো সব থেকে বড় অপরাধ। সহিহ বুখারীর কিতাবুত তাফসীর লোকমানের এই কথা যা তার স্বীয় পুত্রকে বলেছিলেন, আল্লাহ তাআলা তার কথাটা সূরা লোকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে এত দ্বারা আমরা বুঝতে পারলাম যে শুধু চুরি, ডাকাতি, ছিনতাই করা, মারপিট করা, কাউকে গালমন্দ করা, জমির ফসল ছিঁড়ে নিয়ে আসা, অন্যের ক্ষতি করা, এগুলোই শুধু জুলুম নয়, এগুলোই শুধু জুলুম আর অপরাধ নয়। আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটাও হচ্ছে জুলুম, এটা হচ্ছে অপরাধ। আর যত অপরাধ আছে সব থেকে বড় অপরাধ হলো আপনার আল্লাহর সাথে শিরক করা। সুপ্রিয় ভাই বোন, যেমন শিরক হলো সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অপরাধ, তো তাওহীদ হলো সব থেকে বড় ন্যায়, তাওহীদ হলো সব থেকে বড় ইনসাফ। তাওহীদ হলো ন্যায় এবং ইনসাফ। জুলমের বিপরীত হচ্ছে তাওহীদ, তাওহীদের বিপরীত হচ্ছে জুলুম। জুলুম যখন সব থেকে বড় অপরাধ, তখন তার বিপরীত তাওহীদ হলো সব থেকে বড় ন্যায় এবং ইনসাফ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মূলত তাওহীদ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আমার একমাত্র আমার ইবাদতের জন্য। সূরা যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। তো ঈমান নিয়ে আসার পরে কোন শিরক, সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এর জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে প্রত্যেক জাতির মধ্যে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আ'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতির মধ্যে নবী এবং রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত বলা হয় আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয়, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া যার পূজা করা হয়, সুপ্রিয় ভাই এবং বোন, তাকে বলা হয় তাগুত। তো আল্লাহ তাআলা একমাত্র তার ইবাদতের জন্য এবং তাগুতকে বর্জন করার জন্য পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছিলেন। সূরা নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আর আজকে সুপ্রিয় ভাই এবং বোন, এই মুসলমানরা এই বিষয়টাই ভুলে গিয়েছে। কালেমায়ে শাহাদাত পড়ে অনেক মুসলমান আছে, কালেমায়ে শাহাদাত পড়ে আবার বড় ধরনের শিরক করে। আপনাদের স্পষ্ট ভাবে বলি, আজ অনেক মুসলমান আল্লাহ তাআলার মাহাত্ম্য, আল্লাহ তাআলার বড়ত্ব সম্পর্কে অবগত না হওয়ার কারণে, আল্লাহ তাআলা সম্পর্কে সম্যক জ্ঞান না রাখার কারণে আল্লাহ তাআলাকে একটা প্রধানমন্ত্রীর মতো মনে করে, একটা রাষ্ট্রপতির মতো মনে করে। সুতরাং তারা বলে যে আল্লাহকে যদি ধরতে হয় তাহলে মাধ্যম ধরা ছাড়া পরিত্রাণ পাওয়া যাবে না।
যেমন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী, এমনকি ওসি ডিএসপির কাছে কেউ যদি যোগাযোগ করবো মনে করে সাধারণ মানুষ, তাহলে কোন মাধ্যম ছাড়া, নেতা ছাড়া কি তার কাছে যাওয়া যাবে? নেতা মেম্বার ছাড়া? নেতা মেম্বার ধরতে হবে। অনুরূপ ভাবে ধর্মীয় গুরু, ধর্মীয় পণ্ডিত, পীর ছাড়া স্রষ্টার সান্নিধ্য লাভ করা যাবে না। এদের ধরতে হবে, এদের মাধ্যম দিয়ে। আর তারপরে জ্যান্ত তো জ্যান্ত, মৃতকে ধরানোর জন্য সুপ্রিয় ভাই বাঙ্গন, আপনার বিভিন্ন মাজারে, আপনার লেখা, অনেক মাজারে লেখা থাকে দাতা বাবা, গাড়িতেও অনেকেই লেখে দাতা বাবা। জি, দাতা বাবা। সুপ্রিয় ভাই বাঙ্গন, মসজিদে হারামে যখন তওয়াফ যখন করে ইন্ডিয়া, ভারত, পাকিস্তান থেকে, তখন তারা আহ্বান করে, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী মাদাদ, হে শেখ আব্দুল কাদের জিলানী আপনি সাহায্য সহযোগিতা করুন। ইয়া আলী মাদাদ, হে আলী আপনি সাহায্য সহযোগিতা করুন। হে হুসেন, ইয়া হুসেন মাদাদ, হে হুসেন আপনি সাহায্য সহায়তা করুন। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান না রাখার কারণে এরা কালিমায়ে শাহাদাত পাঠ করার পরেও মুশরিকে পরিণত হয়ে যাচ্ছে। আপনার এই ধরনের বাক্য, আকীদা, বিশ্বাস পোষণ করার কারণে, এই ধরনের বাক্য বলার কারণে এবং আকীদা পোষণ করার কারণে যাদের ইন্তেকাল হয়ে গেছে তারা উপকার এবং অপকার করতে পারে। এই নির্বোধের এতটুকুও স্মরণ নেই, এই নির্বোধ মানুষের এতটুকুও বিদ্যা বুদ্ধি নেই যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে শহীদ হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে যে কবর থেকে উদ্ধার করতে পারলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেরও হেফাজত করতে পারলেন, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেরও হেফাজত করতে পারলেন না। সুপ্রিয় ভাই বাঙ্গন, আর আজকে কালেমায়ে শাহাদাত পাঠকারীরা তাদেরকে আহ্বান করছে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করুন। সুপ্রিয় ভাই বাঙ্গন, যদি আপনি পবিত্র কোরআন অধ্যয়ন করতেন তাহলে এই ধরনের যারা ধর্ম ব্যবসায়ী তাদের চক্রান্তের আপনি শামিল হতেন না, তাদের ষড়যন্ত্রে আপনি লিপ্ত হতেন না। তার কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, কি বলছেন? তোমাদের প্রতিপালক বলেছেন, তোমাদের রব বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীর অনেক নেতা মন্ত্রী তারা ঘুষ খায়, তো এই ঘুষখোরদের জায়গায় আপনি আল্লাহকে বাঁচাবেন। এরা সর্বজ্ঞ না, এরা সবকিছু জানে না। আর আল্লাহ তাআলাকে এদের সাথে তুলনা আপনি করছেন। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর জন্য দৃষ্টান্ত স্থাপন করো না। আপনি নেতা মন্ত্রীদের সাথে, রাষ্ট্রপতির সাথে, প্রধানমন্ত্রীর সাথে, মুখ্যমন্ত্রীর সাথে আপনি যে উপমা দিচ্ছেন আসলে আপনি অজ্ঞ। আল্লাহ তাআলা বলছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর জন্য দৃষ্টান্ত স্থাপন করো না। ইন্নাল্লাহা ইয়ালামু আনতুম লা তা'লামুন, নিশ্চয়ই আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা নাহল 16 নম্বর সূরার 74 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার সাথে তুলনা দেওয়ার মতো কোনো বস্তুই নাই। তিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। তার সাথে তুলনা দেওয়ার মতো কোনো বস্তুই নাই, কোনো জিনিসই নাই। তিনি হলেন অতুলনীয়, অনুপম। সূরা সূরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা হলেন মহান। সুপ্রিয় ভাই বোন, সর্বশক্তিমান, সবকিছু শুনেন, সবকিছু দেখেন। তার হুকুম বাস্তবায়ন করতে তাকে কেউ বাধা প্রদান করতে পারে না। তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি সকলের নিয়ন্তা এবং তিনি সকলের প্রতিপালক এবং সৃষ্টিকুলের তিনি স্রষ্টা। সেই মহান আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হও তুমি নবী, হও তুমি ধর্মীয় পণ্ডিত, হও তুমি সাধারণ ব্যক্তি, যে কেউ হও না কেন, আল্লাহ তাআলা বলছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ স্পষ্ট ভাবে বললেন আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন। সূরা মুমিন 40 নম্বর সূরা 7 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করে দিই। এখানে কিছু কিছু মানুষ আপনার বিভ্রান্ত হয়েছে পবিত্র কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে। সূরা মায়েদা
আসলে বিভ্রান্ত হওয়ার এখানে কোনো কিছু কারণ ছিল না। মানে সততা যদি না থাকে, ন্যায় এবং ইনসাফ যদি না থাকে, মানহাজে সালাতের ভিত্তিতে এবং মুফাসসিরিনে কেরাম কোরআনকে কিভাবে কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ কি করেছেন, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ না নিয়ে নিজের মতো করে শুধু শব্দ নিয়ে কেউ যদি কোনো কিছু করবো মনে করে, তার বিভ্রান্ত হয়ে যাওয়াটাই স্বাভাবিক। নিজেও বিভ্রান্ত হবে, অন্য কেউ বিভ্রান্ত করবে। তারা বলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্যের অনুসন্ধান করো আর তার রাস্তায় জিহাদ করো যাতে তোমরা সফল হও। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, অর্থাৎ হে মুসলমানেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্যের মাধ্যম অনুসন্ধান করো, তার নৈকট্যের অনুসন্ধান করো। সুপ্রিয় ভাই বাবার স্পষ্ট ভাবে বলছেন, তার ওয়াসিলা অনুসন্ধান করো, মানে নৈকট্যের অনুসন্ধান করো। ওয়াসিলা বলছে, এই যে ওয়াসিলা বললেন, ওয়াসিলা বললেন, তো ওয়াসিলা কেন হলো পীর, ওয়াসিলা হলো ধর্মীয় পণ্ডিত। সূরা মায়েদা 5 নম্বর সূরার 35 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই বোন, এই ওয়াসিলা শব্দটাকে নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত, কেউ কেউ জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করে। আপনাদের স্পষ্ট ভাবে বলি, এই ওয়াসিলা শব্দটা পবিত্র কোরআনে 2 বার ব্যবহৃত হয়েছে। সূরা মায়েদা 5 নম্বর সূরার 35 নম্বর আয়াত আর সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 57 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 56 এবং 57 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলছেন, উলিদুল্লাযীনা জাআমতুম মিন দুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফাল যুররি আনকুম ওয়ালা তাহবিলা। বলো, তাদেরকে ডাকো, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে উদ্ধারকর্তা ওয়ালি আউলিয়া তথা উপাস্য মনে করো। আল্লাহ বলছেন, কুলিদুল্লাযীনা জাআমতুম মিন দুনিহি, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলতে বলছেন, তোমরা তাদেরকে ডাকো, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা মনে করো, অর্থাৎ যাদেরকে উপাস্য মনে করো, উদ্ধারকর্তা মনে করো, ত্রাণকর্তা মনে করো, তোমরা যাদেরকে ওয়ালি আউলিয়া মনে করো, তাদেরকে তোমরা ডাকো। আল্লাহ বলছেন, ফালা ইয়ামলিকুনা কাশফাল যুররি আনকুম ওয়ালা তাহবিলা। তারা তো তোমাদের দুঃখ দুর্দশা দূর করার ও পরিবর্তন করার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে তারপরের আয়াতেই বলছেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। আল্লাহ তাআলা বলেন, তারা যাদেরকে ডাকে তারা নিজেরাই তো তাদের রবের কাছে নৈকট্যের মাধ্যমে অনুসন্ধান করে যে তাদের মধ্যে কে তার নিকটতর, আর তারা তার রহমতের আশা করে এবং তার আযাবকে ভয় করে। নিশ্চয়ই তোমার রবের আযাব ভীতিকর। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা এখানে স্পষ্ট ভাবে বলছেন যে যাদেরকে এরা আহ্বান করে তারাই তো তাদের রবের ওয়াসিলা অনুসন্ধান করে, তারাই তো তাদের রবের, যে কেউ ওয়ালি আউলিয়া, কেউ ওয়ালি আউলিয়া নবী, এদের কেউ ওয়াসিলা বানাচ্ছে না। তো নবী ওয়ালি আউলিয়া যারা ছিল তারাই তো আল্লাহর ইবাদতে প্রতিযোগিতা করতে। সুপ্রিয় ভাই বলি, যে কে বেশি আল্লাহর নিকটতর হবে, কে আল্লাহ তাআলার নৈকট্য বেশি লাভ করবে। সুপ্রিয় ভাই বোন, তারাই আল্লাহ তাআলার এই প্রেক্ষাপটে একটা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, সহিহ বুখারীতে রয়েছে। সুপ্রিয় ভাই বোন, যে মুশরিকরা জিনেদের উপাসনা করত, জিনেদের উপাসনা করত। আর ইসলাম জানতে পারার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালাত সম্পর্কে অবগত হওয়ার পরে ওই জিনেরা মুসলমান হয়ে যায়, কিন্তু এরা তখনও ওই ওদেরই উপাসনা করতে থাকে। তো আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে এরা ডাকে তারাই তো আল্লাহ তাআলার নৈকট্য লাভে তৎপর, তারাই তো আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য ওয়াসিলা অনুসন্ধান করে চলেছে। সুপ্রিয় ভাই বোন, আরো আপনাকে বলি, ওয়াসিলা
মুফাসসিরুন কেরাম উল্লেখ করেছেন আপনার ওয়ালি আউলিয়া যারা ইন্তেকাল করে গেছেন তাদের মাধ্যম দিয়ে এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি উপকারী অপকারী মনে করে এবং কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার জন্য সুপারিশ করুন যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, তাহলে এটাও বৈধ নয় সুপ্রিয় ভাই বান্ধব। তাহলে ওয়ালি আউলিয়া এদের আর কি আছে? কেউ যদি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি উপকার এবং অপকার করতে পারেন, আপনি আমার বিপদ আপদ থেকে আমাকে উদ্ধার করুন, আমার সন্তান হয় না আমাকে সন্তান দান করুন, আমি মহা বিপদে পড়েছি আমাকে উদ্ধার করুন, এই দোয়া যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়েও পারে তাহলে সে মুশরিকে পরিণত হয়ে যাবে সুপ্রিয় ভাই বান্ধব। তার কারণ দোয়া হলো ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়াই হলো ইবাদত, দোয়াই হলো ইবাদত সুপ্রিয় ভাই বান্ধব। সুনানে ইবনে মুসনাদ আহমদ এবং সুনানে আবি দাউদের হাদিস, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1479, এই দোয়াই হলো ইবাদত। এই কথা বলতে গিয়ে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বাণী উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো দোয়া হলো ইবাদত। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা যাবে না সুপ্রিয় ভাই বোন। আমরা নামাজেও পাঠ করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। জি সুপ্রিয় ভাই বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। এখন মোতাহার ভাই এখন জ্যান্ত আছেন, আমি মোতাহার ভাইকে বললাম ভাই আপনি আমাকে 1000 টাকা দেন তো, এটা মানুষের নাগালের মধ্যে, ওর কাছে থাক আর না থাক এটা মানুষের নাগালের মধ্যে 1000 টাকাটা আমি তার কাছে চাইলাম, উনার হাতে থাকলে উনি আমাকে দেবেন অথবা না থাকলে তিনি দেবেন না বা তিনি কোনো অজুহাত পেশ করবেন সুপ্রিয় ভাই বোন। আমি বললাম মোতাহার ভাই আপনি একটু পানির বোতলটা দেন, উনি আমাকে পানির বোতলটা দিয়ে দিলেন। আপনার এটা আপনার চাওয়া যায় সুপ্রিয় ভাই বোন, তার কারণ এগুলো মানুষের নাগালের মধ্যে, এগুলো মানুষের নিয়ন্ত্রণের মধ্যে। একে বলা হয় মা তাহতাল আসবাব সুপ্রিয় ভাই বোন, মা ফাওকাল আসবাব, অর্থাৎ কারণ সমূহের ঊর্ধ্বে। এই ভাই মোতাহার ভাই যখন আপনার মসজিদে হারামে তওয়াফ করছেন, মদিনায় মক্কায় চলে গিয়েছেন উমরা করার জন্য বা হজের জন্য, আর আমি এখান থেকে তখন এবার কোনো মাধ্যম ছাড়া, মোবাইল ইন্টারনেট ইত্যাদি কোনো মাধ্যম ছাড়াই আমি তখন এবারকার এখান থেকে বলছি ও মোতাহার ভাই আমার পেটে যন্ত্রণা হচ্ছে, আপনি ওখান থেকে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে দেন। আর আমি ভাবলাম মোতাহার ভাই আমার কথাটা শুনতে পাচ্ছেন, জি আমার কথাটা শুনতে পাচ্ছেন, জি এটা হলো বড় ধরনের শিরক, এটা হলো বড় ধরনের শিরক সুপ্রিয় ভাই বোন। এই কথার মাধ্যম দিয়ে একজন মানুষ মুশরিকে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফালতা ফাইন্নাকা ইযা বিনাজ জালিমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি এমন কিছুকে আহ্বান করো না, আল্লাহ ছাড়া এমন কোনো কিছুকে আহ্বান করো না, এমন কোনো কিছুকে ডেকো না, এমন কোনো কিছুর কাছে প্রার্থনা করো না যে তোমার উপকার করতে পারে না এবং অপকার করতে পারে না। আর যদি তুমি ডাকো তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা ইউনূস 10 নম্বর সূরা 106 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বললেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা করবেন এমনটি না। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে উম্মতকে আল্লাহ তাআলা ধমক দিলেন, ধমকে দিলেন যে খবরদার শিরক তোমরা করবে না, তার কারণ শিরক হলো সবথেকে বড় জুলুম। সুপ্রিয় ভাই বোন, আমি বলছিলাম যে ওয়াসিলা শব্দটি পবিত্র কোরআনের 2 বার ব্যবহৃত হয়েছে। আপনারা সূরা মাইদা 5 নম্বর সূরা 35 নম্বর আয়াতের সাথে আপনার সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 57 নম্বর আয়াত আপনারা তাফসীর সহ অধ্যয়ন করবেন, তাহলে বিভ্রান্তকারীদের বিভ্রান্ত আপনারা পড়বেন না। ফেসবুকে কারো জি বিভ্রান্তমূলক কথা শুনে বিভ্রান্ত হতে পারেন, তাফসীর যখন দুটোই যখন পড়ে নেবেন ইনশাআল্লাহ আপনারা আর বিভ্রান্ত হবেন না, সঠিক পথ পেয়ে যাবেন সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই পবিত্র কোরআন আপনারা অধ্যয়ন করবেন সুপ্রিয় ভাই এবং বোন। আমি আপনাদের বলছিলাম সব থেকে বড় অন্যায় হলো, অপরাধ হলো শিরক, আর সব থেকে ন্যায় এবং ইনসাফ হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ সব থেকে বড় ইনসাফ হলো আল্লাহ তাআলার একত্ব ঘোষণা করা।
আর সব থেকে বড় অপরাধ হলো শিরক। আর এর জন্যই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আর এর জন্যই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এজন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু দুঃখজনক হলো চরম সত্য যে মুসলিমরা আজ এটা ভুলে গিয়েছে। শিরককে আমরা শিরকি মনে করি না, শিরককে আমরা শিরকি মনে করি না। কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার পরে পরেই কোরআনের হাফেজ এবার 12টা কোরআনের হাফেজ এবার 13টা, সম্ভবত হ্যান্ডবিলে 12টা হয়ে গেছে। হ্যান্ডবিলে সম্ভবত 13টা দেখলাম, হয়তো ওটা মিস্টেক অথবা ভেবেছিলেন হয়তো কমপ্লিট করে নেবে, তো কিছুটা বাকি থেকে গেছে, তাদের কমপ্লিট হয়েছে, তাদেরই আজকে পাগড়ি প্রদান করা হবে ইনশাআল্লাহ। তো 12টা ছেলে আজকে কোরআন সম্পূর্ণ তারা মুখস্থ করেছে। সুপ্রিয় ভাই বোন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের অর্থ জানার এবং কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন। এবং যারা তাদের সাহায্য সহায়তা করেছেন, আপনার শিক্ষক থেকে নিয়ে তাদের পিতা মাতা এবং অত্র এলাকার জনগণ তথা যারাই যে কোনো জায়গা থেকে তাদের হাফেজ বানানোর জন্য সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের পূর্ণ বিনিময় এবং প্রতিদান দান করুন, আমিন। সুপ্রিয় ভাই বোন, আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম যে শিরক হলো সব থেকে বড় অন্যায়, আর তাওহীদ হলো সব থেকে বড় ন্যায় এবং ইনসাফ। কিন্তু আজকে মুসলমান মূত্র ত্যাগ করার প্রয়োজন পড়েছে। আপনি একটা দাওয়ালকে সামনে রেখে, যেহেতু পিছনে অন্যান্য সাইডের লোক আছে, আপনি ওখানে বসে আপনি মূত্র ত্যাগ করতে শুরু করলেন। আর ওই বাড়ির মালিক তথা স্কুল কলেজ ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তারা এসে আপনাকে বলছে, এই তুমি দেখতে পাচ্ছ না এখানে লেখা আছে এখানে প্রসাদ করা নিষিদ্ধ। তখন আপনি বলছেন, স্যার আসলে আমি লেখাপড়া জানি না, আমাকে ক্ষমা করবেন। আপনাকে ক্ষমা করবে না? করবে না। সে যদি উদার যদি হয়, ভদ্র যদি হয়, সবাই যদি হয়, যেহেতু আপনি এই বিষয়ে অজ্ঞ, আপনি লেখাপড়া জানেন না, আপনি অজুহাত পেশ করলেন, তাহলে আপনার অজুহাতটাকে সে কবুল করে নিচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, অজুহাতটাকে তিনি কবুল করে নিচ্ছেন। আর যদি আপনি লেখাপড়া জানতেন, দিয়ে প্রসাদ করতেন, আর আপনি বলতেন প্রসাদ করলাম কি হলো, তাহলে হয়তো দুটো থাপ্পড় আপনাকে কষে দিত। কি বলছেন? দুটো থাপ্পড় কষে দিত। সুপ্রিয় ভাই বোন, পৃথিবীতে কতগুলো অপরাধ আছে ক্ষমার যোগ্য, আর কতগুলো অপরাধ আছে ক্ষমার অযোগ্য। সুপ্রিয় ভাই বোন, যে কতগুলো অপরাধ আছে ক্ষমার অযোগ্য। শিরক এমন একটা অপরাধ যা ক্ষমার অযোগ্য। সুতরাং আল্লাহ তাআলা যিনি সব থেকে বেশি দয়াময়, সব থেকে বেশি দয়াময়, সেই মহান আল্লাহ তাআলা শিরকের অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, সূরা নিসা 4 নম্বর সূরার 48 এবং 116 নম্বর আয়াতের অংশ বিশেষ। কেউ যদি শিরকের অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলার সাথে শরীক করা অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। সুপ্রিয় ভাই বোন, আর এই শিরক সম্পর্কে কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহ এটা আমি জানতাম না যে এটা শিরক, বা আমি শিরক এজন্যই করেছি যে আমার বাপ দাদারা শিরক করেছিল, আগে আমার বাপ দাদারা আগে শিরক করেছিল, দেখা দেখি আমরা শিরক করেছি, এটা যে শিরক এ সম্পর্কে আপনি অবগত, আমি অবগত ছিলাম না, তারা এই অজুহাত আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে গ্রহণ করবেন না। সূরা আরাফ 7 নম্বর সূরার 172 এবং 173 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, শিরক এত বড় অপরাধ, আপনি বলবেন আমি জানতাম না, এই জানতাম না এটা আল্লাহ তাআলা শুনবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার 10টি বড় বড় কারণ আছে, তার মধ্যে 1 নম্বরে সকলেই উল্লেখ করে থাকেন আশরিকু ফিল ইবাদা, আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা, ইবাদতের শরীক সাব্যস্ত করা। সুপ্রিয় ভাই বোন, সব থেকে বড় অপরাধ হলো আপনার শিরক, আল্লাহ তাআলার সাথে শরীক করা।
আর 10 নম্বরে যেটা উল্লেখ করা হয়ে থাকে আল ইরাদ আনিদ দ্বীন ওয়ালা আল ইরাদ আনিদ দ্বীন ওয়ালা ইয়াতাআল্লামুহু ওয়ালা ইয়ামালু বিহি। দ্বীন থেকে বিমুখ হওয়া, দ্বীন শিখে না, দ্বীন শিখে না, তার প্রতি আমল করে না। সুপ্রিয় ভাই বোন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, একটু আপনারা মনোযোগ দেবেন। ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার 10টি কারণ আছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, তার কারণ আজকে আমরা মুসলিমরা এর সাথে জড়িত। ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ আছে না নাই? নামাজের জন্য ওযু শুদ্ধ, ওযু শর্ত। এখন আপনি ওযু না করে যদি নামাজ পড়েন, নামাজ হবে? ওযু না করে নামাজ পড়লে নামাজ হবে তো? ওযু না করে নামাজ পড়লে নামাজ হবে না, এতটুকু আমরা সবাই জানি। ওযু করলাম, আর ওযু করার পরে ওযু বিনষ্ট হয়ে গেল, ওযু ভেঙে গেল, তারপরে নামাজ আদায় করছি, নামাজ হবে? নামাজ পড়লে নামাজ হবে না যতক্ষণ না পুনরায় ওযু করবো। তাহলে এই বিষয়টা আমরা অবগত। সুপ্রিয় ভাই বোন, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার পরে কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, দান খয়রাত করে, ভালো কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তা কবুল করবেন? কবুল করবেন না। ঈমান ছাড়া, তাওহীদ ছাড়া কোন ব্যক্তির কোন সৎ কর্ম আল্লাহর দরবারে গৃহীত হবে না। সুপ্রিয় ভাই বোন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াত্র সূরা অবতীর্ণ করেছেন। তো ওয়াত্র সূরার ইল্লাল্লাযীনা আমানুর ব্যাখ্যাতে হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ পবিত্র কোরআনের যতগুলো ভাষ্যকার আছেন, ব্যাখ্যা সহ সবথেকে ওলামায়ে কেরামদের নিকটে সবথেকে যা গ্রহণযোগ্য তা হলো তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তাফসীর ইবনে কাসির, সেই তাফসীর ইবনে কাসির হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করছেন, ওয়ালা ইয়াকুনুল ঈমানু ইল্লা বিদুনিল ইলম। হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেন, লা ইয়াকুনুল ঈমানু ইল্লা বিদুনিল ইলম। ইলম ছাড়া, জ্ঞান ছাড়া ঈমান অর্জিত হতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা যে বললেন, সময়ের শপথ, নিশ্চয়ই সকল মানসিক ক্ষতির মধ্যে রয়েছে, সকল মানসিক ক্ষতিগ্রস্ত, তবে তারা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান নিয়ে এসেছে, সৎ কর্ম করেছে, হকের কথা ইসলামের একে অপরকে উপদেশ দিয়েছে এবং ধৈর্যের একে অপরকে উপদেশ দিয়েছে। তো প্রথমেই এসেছে যারা ঈমান নিয়ে এসেছে। হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, মাত্র আয়াতের তাফসীর ইল্লাল্লাযীনা আমানু তাফসীরে বলছেন, লা ইয়াকুনুল ঈমানু ইল্লা বিদুনিল ইলম। জ্ঞান ছাড়া ঈমান অর্জিত হতে পারে না। জ্ঞান অর্জন আপনাকে করতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, জ্ঞান ছাড়া ঈমান থাকতে পারে না। আপনি ইংলিশ পড়ান, আপনি বাংলা পড়ান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদের পড়ান, কিন্তু ইসলামের যে মৌলিক জ্ঞান, সেই জ্ঞান আপনাকে দিতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তাওহীদ সম্পর্কে তাকে শিক্ষা দিতেই হবে। শিরক থেকে যাতে বাঁচতে পারে তার জন্য শিরক সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামের যে মৌলিক বিষয় সেই সম্পর্কে তাকে জ্ঞান দিতেই হবে। এটা কম্পালসারি। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে যেহেতু মুসলমানরা আমরা ঈমান কি জানি না, ইসলাম কি বুঝি না, এজন্য শিরক অহরহ আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে। তারপরে আমাদের কোনো খেলদোল নাই, আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের সমাজে শিরকে ছড়িয়ে পড়েছে। টাইম যেহেতু শেষ, আমি আর কথাকে আগে বাড়াচ্ছি না। আমি এই 2 মিনিটের মধ্যে শুধু একটা কথা আপনাদের শুধু বলতে চাই। সুপ্রিয় ভাই এবং বোন, সব শিরকের বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন স্তর আছে। সুপ্রিয় ভাই এবং বোন, তার মধ্যে একটা শিরক 2 প্রকার সাধারণত। প্রথম পর্যায়ে বড় শিরক এবং ছোট শিরক। বড় শিরক, ছোট শিরক করলে শিরক হয়, বললে শিরক হয়, আকীদাগত শিরক হয়। আর একটা শিরক আছে যে শিরক সম্পর্কে আমরা সম্পূর্ণ উদাসীন, মুসলমানরাও উদাসীন। আমরা বর্তমানে মুসলমানরা ভেবেছি মূর্তি পূজা করলে শিরক হয়। জি, মূর্তি পূজা করলে শিরক হয়, কিন্তু
নবী রাসূল ওয়ালি আউলিয়াকে ডাকলে, তাদের কাছে প্রার্থনা করলে, তাদেরকে সাজদা করলে যে বড় ধরনের শিরক, এটা আমরা ভুলে গেছি। আমরা শুধু এতটুকু জানি যে তাবিজ পড়লে শিরক হয়। আহলে হাদিসেরা এটা জানে তাবিজ পড়লে শিরক হয়। যে মাযহাবীরা এরা এ সম্পর্কে গাফেল। আহলে হাদিসেরা জানে তাবিজ পড়লে শিরক হয়, কিন্তু সবাই আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই একটা বিষয়ে একেবারে উদাসীন, গাফেল বলা যেতে পারে, যে না করলেও শিরক হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা বাইনাল আবদি ওয়াস শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইদা তারাকাহা ফাকাদ আশরাক। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080, শারহ উসুল ইতিকাদ আহলিস সুন্নাত ওয়াল জামাআহ হাদিস নম্বর 1521। বান্দার মাঝে এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা ভীত এবং সন্ত্রস্ত, আজকে আমরা লাঞ্ছিত, আজকে আমরা পদদলিত। অন্যতম কারণ হলো সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা শিরকে জর্জরিত। আমার আপনার ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, আমার সমাজে শিরক ছেয়ে গিয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আসুন শিরকের মূলোৎপাটনের লক্ষ্য এবং উদ্দেশ্যে, তাওহীদ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে আজীবন আমরা সংগ্রাম করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে তাওহীদের বাস্তবায়ন এবং শিরকের মূলোৎপাটনের লক্ষ্য এবং উদ্দেশ্যে আজীবন সংগ্রাম করার তৌফিক দান করেন। আমিন।